বন্ধুরা, বিশ্বে যদি ৫৭টা মুসলিম দেশ বিদ্যমান, কিন্তু মাত্র ৪-৬টি মুসলিম দেশ বাদে সব মুসলিম দেশ কেবল ভিড়েরই অংশ মাত্র। মুসলিম জগৎ অনেক বড়, কিন্তু শক্তিশালী নয়, কারণ সব মুসলিম দেশ কোনো না কোনো একনায়কতন্ত্র বা রাজতন্ত্রের জালে ফেঁসে আছে। মুসলিম দেশগুলোর নিজস্ব সংগঠন আছে, কিন্তু এরা ঐক্যবদ্ধ নেই। ইউরোপ এমনকি আমেরিকা যখন খুশি তখন এই মুসলিম দেশগুলোকে নিজেদের উচ্চাকাঙ্ক্ষার শিকার বানিয়ে নেয়। আরও অনেক কারণ আছে, যা নিয়ে আলোচনা করলে ভিডিওটি অনেক লম্বা হবে। তাই কথা বলবো মুসলিম জগতের দুই শক্তিশালী দেশের মধ্যে ভারতের এন্ট্রিতে মজে থাকা হাঙ্গামা নিয়ে। যেমনটা এই সময়ে সৌদি আরব এমনকি সংযুক্ত আরব আমিরাতের মধ্যে একদম খোলামেলাভাবে স্নায়ুযুদ্ধ বা কোল্ড ওয়ার শুরু হয়ে গেছে। এবং যে কোনো দেশের মধ্যে স্নায়ুযুদ্ধ এমন এক সময় যা শত্রুতাকে বহুগুণ বাড়িয়ে দেয়। কিন্তু এখন এই দুই আরব দেশের সংঘাতের মাঝে ভারতের এমন এক এন্ট্রি হয়েছে যা হঠাৎ করে সৌদি আরবকে চমকে দিয়েছে। ভারত এমন কিছু পদক্ষেপ নিয়েছে যা উপসাগরীয় গালফ কান্ট্রিগুলো বা দেশগুলোতে খলবলি সৃষ্টি করেছে। সৌদি আরবের রাজ পরিবার থেকে শুরু করে সৌদি সেনাবাহিনীও চিন্তিত। যেমনটা আপনি জানতেন, গত দিনগুলোতে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপতি ভারতে পৌঁছেছেন, এমনকি তার সফরে ইউএই এমনকি ভারতের মধ্যে ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট অন ডিফেন্সের চুক্তি হয়েছে। আর এই চুক্তিতে সামরিক সহযোগিতা, সামরিক প্রশিক্ষণ, এমনকি সামরিক মহড়া যে বিষয়টি আছে, সেই বিষয়টি নিয়ে সৌদি আরবকে বেশি বিরক্ত হতে দেখা গেছে। উপসাগরীয় দেশগুলির সবচেয়ে বড় গালফ রিসার্চ সেন্টার এমনকি মিডল ইস্টাই তাদের আলাদা আলাদা রিপোর্টে এই কথাটি প্রকাশ করেছে যে ভারত এমনকি সংযুক্ত আরব আমিরাতের মধ্যে সামরিক প্রশিক্ষণ, সামরিক সহযোগিতার মধ্যে চুক্তিগুলো সৌদি আরবকে বিপদে ফেলে দিয়েছে এখন। কারণ সৌদির ভেতরে এই নিয়ে বিতর্ক শুরু হয়ে গেছে যে সৌদি আরব কি পাকিস্তানকে বেছে নিয়েছে আর সংযুক্ত আরব আমিরাত কি ভারতকে বেছে নিল। আর যদি এমনই হয় তবে এটি সৌদি আরবের জন্য খুবই খারাপ পরিস্থিতি হবে। রিপোর্ট অনুযায়ী সৌদি আরবের বেশ কয়েকজন কৌশলগত বিশেষজ্ঞ আর সৌদির প্রাক্তন সামরিক আধিকারিকরা, যারা সৌদির রাজপরিবারের প্রধান উপদেষ্টার মধ্যে অন্তর্ভুক্ত, তাদের ধারণা যে যদি ভারতের ঝোঁক সৌদি আরবের চেয়ে বেশি সংযুক্ত আরব আমিরাতের দিকে চলে যায় তবে এটি সৌদির জন্য অনেক বড় কূটনৈতিক ক্ষতি হবে। সৌদি আরবের কূটনৈতিক বিশেষজ্ঞরা উদ্বেগ প্রকাশ করেছেন যে ভারত সংযুক্ত আরব আমিরাতকে বিশেষ গুরুত্ব দিয়ে সৌদি আরবকে সতর্কপূর্ণ বার্তা দিয়েছে। এমনকি ভারতের এমন সতর্ক বার্তা দেওয়া সৌদির জন্য একদমই ভালো সংকেত হবে না, কারণ এখানে সৌদি আরব পাকিস্তানের সাথে সেই সুবিধা পেতে পারে না যা সংযুক্ত আরব আমিরাত ভারতের সাথে পাবে। কারণ ভারতের সকল প্রকার সক্ষমতা পাকিস্তানের চেয়ে বহুগুণ বেশি। ভারত নিরপেক্ষ থেকেও পরিস্থিতি বদলে দিতে সক্ষম আজকের দিনে। যদিও ভারত এখানে সৌদির ক্ষেত্রে চুপ আছে, কিন্তু ভারত ব্যাকডোর থেকে চাপ দেওয়ার কাজ করছে। এবং এখন এইসব পরিস্থিতিতে সৌদি আরবরা নিজেরাই নিরাপত্তা উদ্বেগের কারণে পুরনো অবস্থায় ফিরে গেছে। যেখানে সৌদি আরব এমনকি পাকিস্তান খুবই ঘনিষ্ঠ ছিল, এখন সৌদি আরবের সামনে এই চ্যালেঞ্জ হবে যে তারা ভারতের উদ্বেগের সমাধান করবে। কারণ যদি সৌদি পাকিস্তানের কাছে যায় তবে ভারত এখানে সৌদি থেকে দূরে সরে যাবে। এমতো অবস্থায় সৌদি আরবের সেই উন্নয়ন মডেল শেষ হয়ে যেতে পারে যা সৌদি আরব ভবিষ্যতের জন্য দেখে রেখেছে।